হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, দ্বিঘাত সমীকরণ থেকে প্রত্যেকটা শিফটে প্রশ্ন আসছে, তো অনেক রিকোয়েস্ট আসছিল যে দ্বিঘাত সমীকরণ থেকে আমি ক্লাস করাই। অলরেডি দ্বিঘাত সমীকরণের উপর আমি একটা ক্লাস দিয়েছিলাম তোমাদের, বড় ক্লাস। সেটার লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে আছে, আর এই ভিডিওর একদম শেষে দেখবে ওই ভিডিওটার একটা ছবি পাবে, ওর উপর ট্যাপ করলে তোমরা ওই ভিডিওতে চলে যেতে পারবে। ঠিক আছে, এই ভিডিওটা একদম শেষে। যাই হোক, চলো এটা আমরা করিয়ে দিই। ভীষণ ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, বারবার আসে, রেলওয়েতে আগের বছরও পড়েছে এবং রেলওয়ের প্রত্যেকটাতে পড়ে, কারণ টিসিএসের একটা ফেভারিট টপিক হচ্ছে এটা। আর যত তোমরা দেখবে শিফট এগোবে, এর থেকে প্রশ্ন আরও বেশি পেতে আরম্ভ করবে। ঠিক আছে, তো বলছে এ এবং বি যদি এই সমীকরণটার মূল হয়, তাহলে এ স্কোয়ার বাই বি তার মাথায় আছে 1/3 প্লাস বি স্কোয়ার বাই এ তার মাথায় আছে 1/3, এর মান কত? দেখো, যে কোনো দ্বিঘাত সমীকরণকে এই ফরম্যাটে লেখা যায়, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই ফরম্যাটে লেখা যায়। এবার এখানে বেসিক্যালি কী হয়, এ আর বিকে ছোটো হাতের দেয়, যেহেতু এখানে রুটগুলোই বড় হাতের, মানে ছোটো হাতের দিয়েছে, সেই জন্য আমি এগুলোকে বড় হাতে দিয়ে দিলাম, তোমাদের বুঝতে যাতে সুবিধা হয়। কারণ এই এ আর এখানে যদি ছোটো হাতের এ দিই, সেই এ সেম হয় না, কিন্তু আমাদের বোঝাবে কে, ওই জন্য আমি এ আর বিটাকে বড় হাতে দিলাম, সিটাকে বড় হাতে দিলাম। ঠিক আছে, তো 8x স্কোয়ার মাইনাস 3x প্লাস, দেখো এখানে 27 রয়েছে। বেসিক্যালি এখানে প্লাসই ছিল, কিন্তু থ্রিটা এখানে মাইনাসে ছিল, তো এই প্লাস মাইনাস গুণ হয়ে এখানে আমাদের মাইনাস করে দিয়েছে এই জায়গায়। আর 27টা যেহেতু অলরেডি প্লাসে আছে, তো প্লাস প্লাস গুণ হয়ে এখানে প্লাসই এসছে। ঠিক আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি বি এর যা মান আসবে সেটা আমাদের -3 হবে, এর যা মান আসবে সেটা আমাদের 8 হবে, আর সি এর যা মান আসবে সেটা আমাদের 27 হবে। এবার দেখো, যে কোনো দ্বিঘাত সমীকরণ কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটাস, এই ল্যাটিন শব্দটা থেকে কোয়াড্রেটিক শব্দটা আসে, কোয়াড্রেটাস। তো কোয়াড্রেটাস এর অ্যাকচুয়াল মিনিং হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, তাহলে তুমি দেখবে যে কোনো দ্বিঘাত সমীকরণের যে হায়ার ডিগ্রি থাকে, মানে হাইয়েস্ট ডিগ্রি আমি বলবো, সর্বাধিক ঘাতের মান থাকে, সেটা 2 হয়। যেমন দেখো, এখানে তোমাদের ঘাত বলতে কি, দেখো এক্সের মাথাতে কিছু নেই, মানে 1 আছে, এখানে দেখো এক্সের মাথায় 2 আছে, তার মানে সর্বাধিক ঘাত আমি কী পাবো, 2 পাবো। দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে এটা হয়। ঠিক আছে, তো এই ঘাত দেখে বুঝতে হয় কতগুলো রুট আছে। যেমন দ্বিঘাত সমীকরণে দুটো রুট হয়। ঠিক আছে, তো একটা রুট বলছে এ, একটা রুট বলছে বি। মনে রাখবে, যে কোনো দ্বিঘাত সমীকরণের যে রুট হয়, যেমন এখানে এ বি, তাদের যোগফল কী হয় জানো, এ প্লাস বি যদি আমি করি, তাহলে আমি পাবো এই জায়গায় যে বড় হাতের বি এর মান রয়েছে, তাকে যদি আমি এর মান দিয়ে ভাগ করি, তো মাইনাস বড় হাতের বি বাই তোমাদের এ। দেখো, এই মাইনাস কিন্তু বি এর মাইনাস নয়, অলরেডি বিতে একটা মাইনাস আছে, আর এটা হচ্ছে সূত্রের মাইনাস। আর এ বি অর্থাৎ এ আর বি এর গুণফল যেটা পাই, রুটগুলোর যে গুণফল হয়, সেটা আমরা পাই সি বাই এ। ঠিক আছে, বড় হাতের সি বাই বড় হাতের এ। সি এর মান কত, এখানে 27। দেখো আমি এখানে বলে দিই, বি এর মান হচ্ছে -3, সি এর মান হচ্ছে +27, এর মান হচ্ছে +8। সাইন সমেত নেবে, সরি, সাইন সমেত, চিহ্ন সমেত তুলবে। ঠিক আছে, যখন তুলবে এগুলো ক্যালকুলেট করবে। ওকে, এইবার চলো আমরা অঙ্কটাকে করে নিই। অঙ্কটা বলেছে যদি এইটা হয়, তাহলে এটার মান কত। এবার তুমি একটা জিনিস ভালো করে দেখো, সি বাই এর মান কত হবে, সি মানে 27, এ মানে 8, তার মানে সি বাই এর যে মান দাঁড়াবে সেটা আমাদের দাঁড়াবে 27/8। ঠিক আছে, আচ্ছা বি বাই এর মান কত দাঁড়াবে, দেখো মাইনাস অলরেডি আছে, আর বি এর ক্ষেত্রে অলরেডি -3 আছে, তো -3 মানে 3, তো 3/8। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তো এই দুটো আমরা পেলাম যে এ প্লাস বি হচ্ছে 3/8 আর এ বি হচ্ছে 27/3। এটা কী করে ইউজ করা যায় দেখো, তো আমি এখানে অঙ্কটাকে পাতাচ্ছি। অঙ্কটা তোমাদের রয়েছে এ স্কোয়ার বাই বি, ওপরে তোমাদের রয়েছে 1/3 প্লাস, এখানে দেখো বি স্কোয়ার বাই এ, আর ওপরে তোমাদের রয়েছে 1/3। ঠিক আছে, মূলকে ইংলিশে রুটস বলা হয় বা জিরো বলা হয়। ঠিক আছে, কি বলা হয়, মূলকে রুট বা জিরো। তোমরা অনেক সময় ঘাবড়াও, আমি সেই জন্য তোমাদের বলে দিলাম। এবার দেখো, এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, মনে রাখবে, ধরো এক্সের মাথায় এখানে পি আছে, আর এনের মাথায় এখানে কিউ আছে। ঠিক আছে, আর তোমাদের ফরম্যাট করে এরকম এম লেখা আছে, এটা ইন্ডেক্সের রুলস অনুযায়ী আমরা জানি যে এক্সের মাথায় হয়ে যায় পি এম, আর এনের মাথায় হয়ে যায় কিউ এম, অর্থাৎ এই এমটা গিয়ে পি এর সঙ্গে গুণ হয়, এই এমটা গিয়ে কিউ এর সঙ্গে গুণ হয়, অর্থাৎ এক্সের মাথাতে এম চলে আসে, এনের মাথাতেও এম চলে আসে। এবার এক্সের মাথাতে পি আছে বলে ওই দুটো গুণ হয়ে যায়, এনের মাথাতে কিউ আছে মানে ওই দুটো গুণ হয়ে যায়, মানে এই ফরম্যাট হয়ে যায়। তাহলে এখানেও তাই হবে, এখানে বেসিক্যালি কী হবে, 1/3টা এর সঙ্গে গুণ হবে, তাহলে ওপরে করে দেবে 2/3, আর নিচেও আমাদের চলে আসবে, নিচে যেহেতু কিছু নেই মানে 1 আছে, 1-এর সঙ্গে ওটা গুণ হয়ে যাবে কি 1/3, প্লাস এখানেও সেম হবে, এটা আমি আর বলছি না, 2/3, এটা হয়ে যাবে তোমাদের 1/3। ঠিক আছে, এইটুকু বুঝতে পারছো আশা করি। এটা একদম ইন্ডেক্সের রুলস অনুযায়ী আমাদের হয়, এটাতে কারোর কোনো প্রবলেম নেই আশা করি। কেন হয়, কীভাবে হয়, সেটা যদি দেখতে চাও, তাহলে তোমাকে ইন্ডেক্সের যে চ্যাপ্টার আছে সেটাকে করে আসতে হবে। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যদি আমরা এলসিএম নেই,
ঠিক আছে, এখানে এলসিএম নিয়ে আমরা দেখতে পাচ্ছি বি টু দি পাওয়ার 1/3 আর এ টু দি পাওয়ার 1/3 নিচে আসছে, কারণ এই দুটোর গুণ হবে। এবার দেখো আমি যদি এটা দিয়ে একে ভাগ করি, নিচে যেটা থাকে সেটা দিয়ে এলসিএমকে ভাগ করতে হয়, তাহলে এটা আর এটা কেটে বেরিয়ে যাবে, পড়ে থাকবে আমাদের এ টু দি পাওয়ার 1/3। এই এ টু দি পাওয়ার 1/3 কী হয়, ওপরে যেটা থাকে মানে এ টু দি পাওয়ার 2/3 এর সঙ্গে গুণ হয়। এখন গুণের সময় পাওয়ার পারে কী হয়, যোগ হয়। তাহলে এখানে পাওয়ার অলরেডি 2/3 আছে, আর এখানে পাওয়ার কী আছে 1/3, যোগ হবে 2/3 প্লাস 1/3, 2/3 প্লাস 1/3 করলে কী হয় 3/3, 3/3 মানে 1। সিমিলারলি এখানে তোমাদের বিয়ের মাথাতে 1 চলে আসবে, এই বিয়ের মাথাতে কী চলে আসবে 1 চলে আসবে। বলো এটা বুঝলে কি না? ঠিক আছে, ক্লিয়ার হলো? ওকে, আসলে খুবই সর্দি, যাই হোক চলো, আমার সারা বছরই সর্দি থাকে কারণ আমার অ্যালার্জি আছে। যাই হোক, তো এখান থেকে আমরা কী পাচ্ছি যে এ বি, তার মাথাতে আমরা 1/3 এভাবে লেখা যেতে পারে এটাকে। ঠিক আছে, তার মাথাতে কী লেখা যেতে পারে 1/3, আর ওপরে আমাদের কী পাচ্ছি এ প্লাস বেসিক্যালি আমরা বি পাচ্ছি। ঠিক আছে, এইবার তুমি একটা জিনিস ভালো করে দেখো, এখানে যে তোমাদের এ বি টু দি পাওয়ার 1/3 রয়েছে, এ বি এর মান কত আমাদের 27/8, আর 1/3 মানে কি রুট, কিউব রুট। ঠিক আছে, তো 27/8 কিউব রুট আমার নিচে বসবে। ঠিক আছে, 27/8 কিউব রুট আমার নিচে বসবে। ওকে, আর ওপরে আমাদের এ প্লাস বি যাবে, এ প্লাস বি মানে কত 3/8। ঠিক আছে, বলো এইটুকু বুঝছো কি বুঝছো না? এইটুকু বুঝতে পারছো আশা করি। এবার এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো, আমরা যদি 27/8 করি তাহলে আমরা পাচ্ছি এখানে 3 আমরা পাচ্ছি 2, আর ওপরে আমরা থাকছে আমাদের 3/8। এটা কেটে বেরিয়ে যাবে, 2 দিয়ে 8কে কাটলে হয় আমাদের 4, তাহলে অ্যান্সার আসবে কি আমাদের 1/4। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 1/4 আমাদের এখানে কী হবে, কারেক্ট অ্যান্সার আসবে। তো এই যে পুরো ব্যাপারটা, এই ব্যাপারটা বেসিক্যালি দীঘা সমীকরণের থেকে এই ইন্ডেক্সের ফর্মুলা যোগ করে এইটার মান বের করাটা চাপে। ঠিক আছে, এটা একটু হাই লেভেল প্রশ্ন আমি দিয়েছি কারণ রেলের পরীক্ষা কেন্দ্রের প্রশ্ন পড়ছে অলরেডি, ইকুয়েশন বেসড প্রশ্ন তোমাদের দেওয়া হচ্ছে। ঠিক আছে, পরের প্রশ্ন এর থেকে একটু লো লেভেলের আছে। চলো পরের প্রশ্ন বলছে তোমাদের 3x² - 6x + 5, এইটা যদি একটা সমীকরণ হয় আর সেই সমীকরণের মূল যদি তোমাদের বলেছে দেখো কত বলেছে এ এবং বি হয়, তাহলে সমীকরণটি খুঁজে বার করুন যার ভ্যালু হবে 1/a + 1/b। দেখো এটা শর্টকাট হয়, সেই শর্টকাটটা আমি তোমাদের বলে দিই, তারপর তোমাদের লং কাটেও করিয়ে দেবো। এই ধরনের প্রশ্ন যখন বলবে মূল এ আর বি, তাহলে সেই সমীকরণটা খুঁজুন যাদের মূল হবে 1/a এবং 1/b। ঠিক আছে, 1/a এবং 1/b। এক মিনিট, এটা তোমাদের 3x², আচ্ছা এটা প্লাস ছিল না, ঠিক আছে এটা কমা ছিল। সেই সমীকরণটা খুঁজে বার করুন যার মূল হবে, এখানে এই দুটো হচ্ছে তার মূল, মূল কোন দুটো, সেই নতুন সমীকরণের মূল কী হবে, এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, 1/a, 1/b। যদি এরকম থাকে তখন একটা শর্টকাট ডাইরেক্ট ইউজ করা যায়। যদি এরকম থাকে তখন যে নতুন সমীকরণ হয় তার যে মান হয়, তার যে দেখো এই সমীকরণটাকে লিখে দেখাই, আমরা জানি যে কোনো সমীকরণকে আমরা এই ফর্ম্যাটে লিখতে পারি। কী ফর্ম্যাটে লিখতে পারি, এখানেও তো এবি রয়েছে, তাহলে বড় হাতে দিই, ax² + bx² মানে প্লাস সি, এই ফর্ম্যাটে লেখা যায় যে কোনো দ্বিঘাত সমীকরণকে। ঠিক আছে, তো এই সমীকরণটাকেও তাহলে এভাবে লেখা যাবে। তো 3x² + -6x, কারণ দেখো এখানে বেসিক্যালি প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে এটা। ঠিক আছে, +5, এটাকে বোঝানোর জন্য আমি তোমাদের বারবার ওখানে ব্র্যাকেট দিচ্ছি। ঠিক আছে, ইকুয়ালটা আমাদের কী হচ্ছে 0। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে এর মান হচ্ছে এখানে 3, বি এর মান হচ্ছে -6, আর সি এর মান হচ্ছে 5। তো যখনই তুমি এই রকম ফরম্যাটে মানে দ্বিঘাত সমীকরণে পাবে, আর যদি বলা হয় এর মূল হচ্ছে তোমাদের একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, তাহলে নতুন একটা সমীকরণ বার করো যার মূল হবে 1/a, 1/b, তখন তুমি একটা ফরম্যাট ইউজ করতে পারো। ফরম্যাটটা তোমাকে কি বলে মনে রাখবে, এই যে ফরম্যাট তোমাকে বলে যে তুমি কি করো, বড় হাতে cx² যে নতুন সমীকরণ হবে তার যে মান হবে cx² + bx + a = তোমাদের 0। ঠিক আছে, cx² + bx + a = 0, যে নতুন সমীকরণ দাঁড়াবে। আচ্ছা এটা বড় হাতের দিই কারণ আমি সব বড় হাতের করেছি। ঠিক আছে, cx² + bx + a, এই হচ্ছে তোমাদের সমীকরণ দাঁড়াবে। বলো বুঝলে কিনা, আশা করি বোঝা গেছে। তো এই অনুযায়ী যদি আমি দেখি, আমি সি এর ভ্যালু কী পাচ্ছি, আমি 5 পাচ্ছি। তো নতুন যে সমীকরণ হবে তার মান দাঁড়াবে 5x²। ঠিক আছে, বি এর মান আমি কী পাচ্ছি -6, -6 যদি এখানে বসাই তাই প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, এটা হয়ে যাবে -6x। ঠিক আছে, প্লাস এর মান কী আছে আমাদের 3, এখানে হয়ে যাবে 3। এইটা হবে আমাদের ইকুয়েশন। তো দেখো এখানে কোথায় এইটা লেখা আছে সেটা আমাদের কারেক্ট আনসার হবে। তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে কোথাও আমার মনে হচ্ছে
স্লাইড মিস্টেক হয়েছে, ঠিক আছে, এখানে কোথাও স্লাইড একটু মিস্টেক হয়েছে, তো এখানে যে কোনো একটাকে তুমি করে নিতে পারো, এইটাকে করে নাও, ঠিক আছে, এখানে অপশানেও একটু মিস্টেক হয়েছে, এই প্রশ্নটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, তো এটাকে তুমি প্লাস করে নাও, তো এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে 5x² - 6x + 3, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ঠিক আছে, ওকে। এটাও গেল শর্টকাট। এবারে লং কাটটা দরকার, চল লং কাটটা আমরা দেখে নেবো। আরেকবার শর্টকাটটাকে বুঝিয়ে দিচ্ছি। যদি এরকমভাবে তুমি কোনো ইকুয়েশানকে দেখতে পাও যেখানে বলা রয়েছে তাদের মূল হচ্ছে এ এবং বি, তাহলে সেই সমীকরণটা বের করুন যার মূল হচ্ছে 1/a এবং 1/b। তখন আমি কি করব, আমি সমীকরণটাকে এইভাবে লিখে দেখে নেবো যে কোনটা আমার এর মান, এখানে যেমন 3, কোনটা আমার বি এর মান, এখানে যেমন -6, আর কোনটা আমার সি এর মান, এখানে যেমন +5। এবার সেই সমীকরণটা কি হবে যার মান 1/a এবং 1/b হবে, সেই সমীকরণটার ফরম্যাট এইরকম হবে এর রেসপেক্টে। কি হবে এখানে cx² + bx + a, তুমি প্লাস মাইনাস ধরে এখানে বসিয়ে দাও, যেটা সমীকরণ তৈরি হবে সেটাই অ্যান্সার হবে, ঠিক আছে। এটা গেল শর্টকাট, কিন্তু এই শর্টকাট সবসময় যে খাটে এই অঙ্কগুলোর ক্ষেত্রে খেটে যায়, কিন্তু এই ধরনের যে কোনো অঙ্কের ক্ষেত্রে খাটবে না, ঠিক আছে। এ আর বি বললে 1/a এবং 1/b বললে খেটে যাবে, যে কোনো অঙ্ক এই টাইপের দিলে খাটবে, কিন্তু এর তো অনেক টাইপ হয় এই টাইপ ছাড়া, সেই জন্য শর্টকাট দিয়ে সাধারণত করা হয় না এই ধরনের অঙ্কগুলোকে। অ্যাডভান্স ম্যাথে শর্টকাট কম ইউজ করা হয়, কারণ এত ভ্যারাইটি টাইপ হয় যে শর্টকাট মনে রেখে তুমি কিছু করতে পারবে না। তবে এটা মনে রাখতে পারো, কারণ এটা একটা রেলের ফেভারিট টপিক। রেল এই ধরনের কোশ্চেন্সকে এই ফর্ম্যাটে দিতে পছন্দ করে। অনেক কোশ্চেন্সে দেখেছি আমি রেলের যে এই ফর্ম্যাটে দিয়েছে, তো যদি কমন পাও তো তোমার সময় বাঁচিয়ে দেবে, ঠিক আছে। এবার চলো আমরা বেসিকটা দেখে নেবো। দেখো এর মূলগুলো হচ্ছে, এই যে সমীকরণটা দেওয়া আছে এদের মূল হচ্ছে এ এবং বি, যেটা আমি আগের বার বললাম। এবার দেখো যে কোনো দ্বিঘাত সমীকরণকে এই ফর্ম্যাটে তো লেখা যায়, তার সঙ্গে আরেকটা ফর্ম্যাটে লেখা যায়। কী ফর্ম্যাটে লেখা যায়? x² মাইনাস রুটগুলোর যোগফল, রুটগুলোর যোগ x প্লাস রুটগুলোর গুণ, ঠিক আছে, রুটগুলোর গুণ, এই ফর্ম্যাটে লেখা যায় এবং এটা ইকুয়াল টু আমাদের 0 পুট করা যায়। তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে x² ভ্যালু তো x² রাখি। দেখো রুটগুলোর গুণফল কী হবে, মানে এখানে যোগফল, রুটগুলোর যোগফল কী হবে, রুটগুলোর যোগফল হবে আমাদের 1/a প্লাস 1/b, এই আমাদের হবে, ঠিক আছে, এক্স। আর রুটগুলোর গুণফল কী হবে 1/ab, ঠিক আছে, কারণ 1/a ইন্টু 1/b করলে 1/ab হয়, ঠিক আছে, ইকুয়াল টু আমাদের কী হবে এখানে 0। ওকে, এইটুকু আশা করি বুঝতে পারছো। এখন দেখো এইটাকে আমি যদি সমাধান করি, আমি দেখতে পাচ্ছি উপরে আমাদের আসবে, নিচে আমাদের এলসিএম তো এবি আসবে, এটা একবার সমাধান করে দেখাচ্ছি। নিচে আমাদের এলসিএম তো এবি আসবে, ওপরে আমাদের আসবে a প্লাস বি। তার মানে বেসিক্যালি সব জায়গায় আমাদের কী কী লাগছে দেখো, সব জায়গায় আমাদের লাগছে এবি, মানে এবি ফরম্যাটে সব লাগছে। এখন এবি পাবো কোথা থেকে, এবিটা আমরা পাবো কোথা থেকে? এবি পাওয়ার জন্য আমাদের ওপরের যে সমীকরণ তাতে যেতে হবে, কারণ জানি এদেরই মানে এইটার এরই মূল হচ্ছে আমাদের এ আর বি, ঠিক আছে। তো এখান থেকে আমি ক্লিয়ারলি যদি করি যে আমি দেখতে পাচ্ছি যে এখানে যদি a প্লাস বি আমি বার করি, এখান থেকে a প্লাস বি কী বেরোবে, a প্লাস বি বলতে কী বোঝায়, -b/a বোঝায়। তো -b এখানে কোনটা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে -6, -6 মানে 6, ঠিক আছে, -6 মানে 6, 6/a মানে কি 6/3, আর 6/3 মানে কি আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের 2, 6/3 মানে কি 2। আর এবি এর মান কি হবে সেটা দেখো, এবি এর মান আমাদের কি আমরা জানি c/a হয়, ঠিক আছে, সি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 5, ঠিক আছে, আর এটা 3, তো 5/3। এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি আমরা দেখতে পাচ্ছি x² মাইনাস a প্লাস বি। দেখো a প্লাস বি এর মান কী হবে, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 2 লেখা আছে, ঠিক আছে, a প্লাস বি মান কী লেখা আছে 2, আর নিচে আমাদের এবি এর মান কত লেখা আছে 5/3। দেখো 5/3 যদি আমি লিখি তাহলে 3 ওপরে চলে যাবে, মানে 6/5 করে দেবে এটা তোমাকে, ঠিক আছে, এত x প্লাস 1/ab, এর মান কী লেখা আছে 5/3, তাহলে এখানে 1/a আছে, তোমার 3/5 করে দেবে, এইটা ইকুয়াল টু হবে। এখন দেখো এটাকে আমি সমাধান করব কী করে, কিছুই নয়, তুমি ক্লিয়ারলি দেখো নিচে আমাদের 5 আছে, এই এলসিএম নিয়ে ওপরে গুণ করে দাও, 5 আর 5 এলসিএম কত হয় 5 হয়, তো এই পুরো রাশিটার সঙ্গে তুমি কী করো 5 গুণ করে দাও। তাই দেখো 5 গুণ করলে কী হবে, এর সঙ্গে 5 গুণ করলে এটা 5x² চলে আসবে, এর সঙ্গে যদি 5 গুণ করে এই 5 কেটে যাবে তো 6x থাকবে, ঠিক আছে, এর সঙ্গে যদি 5 গুণ করে এই 5 কেটে যাবে তো 3 থাকবে, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, এই দেখো এটা কারেক্ট অ্যান্সার 5x² মাইনাস 6x প্লাস 3, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আগেবারে বেরিয়েছিল, এবারে বেরোলো, একটু বেশি খাটতে হলো, কিন্তু আমি বলবো এই বেসিকটাকে করে রাখো, পরবর্তীকালে কাজে লাগবে, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন।
আচ্ছা, পরের প্রশ্ন বলছে এ এবং বি যদি এই সমীকরণের মূল হয় তাহলে 2a² + b² মান কত? দেখো এটাকে একটু স্পিডে করবো আমি। x² - 6x + 6 = আমাদের 0। এইটা আমাদের বি, তো -6 বাই তোমাদের 1, এখানে দেখতে পাচ্ছি +6 আসছে। তো a প্লাস বি এর মান আমাদের +6 এলো। এ বি এর মান আসছে আমাদের 6/1, তার মানে এটাও 6 আসছে। তাহলে 2a² + b² এর যে মান আসবে সেটা আমাদের 2 × a + b তার হোল স্কোয়ার -2ab। ঠিক আছে, এই ফর্ম্যাটে আমাদের লিখতে হবে। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো সূত্রের 2a + b এর মান কত আমাদের 6, 6² মানে 36, 36 - 2 × 6 মানে আমাদের হচ্ছে 12, তার মানে 24 হচ্ছে, তার মানে 48। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? 48 হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো ওই সেই আগের মতো প্রশ্ন। আচ্ছা, এটা তোমাদের কমা হবে। ঠিক আছে, 1/a, 1/b হবে। ঠিক আছে, এই জায়গাটা দেখে নিও। এখানে তোমাদের বলছে যে 4x² - 19x + 12 = আমাদের কত বলেছে? 0। এইটা যদি সমীকরণ হয়, আমরা জানি যে কোনো সমীকরণকে ax² + bx + c এই ফরম্যাটে লেখা যায়। এই দুটো যদি এর মূল হয় তাহলে নতুন যে সমীকরণ হবে তার যদি মূল হয় 1/a আর 1/b, তাহলে আমাদের যে ফরম্যাট আছে সেই ফরম্যাট অনুযায়ী কী হবে? cx² + bx + a = আমাদের 0। এইটা হচ্ছে আমাদের নতুন সমীকরণ তৈরি হবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি সি এর ভ্যালু আমাদের কী বলেছে? সি এর ভ্যালু আমাদের বলেছে 12। ওকে, x² দাও। আচ্ছা, বি এর ভ্যালু আমাদের কী বলেছে? -19, তো -19x হয়ে যাবে। প্লাস এর মান আমাদের কী বলেছে? 4, এইটা আমাদের কারেক্ট আনসার হবে। তো দেখো এইটা কোথায় আছে? 12, 19, 4, 19-এ মাইনাস আছে। 12, 19, 4, 19-এ মাইনাস আছে, বি। দিস ইজ দ্য কারেক্ট আনসার হেয়ার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। তোমরা চাইলে এটাকে বেসিকেও করতে পারো। চলো পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো এখানে বলেছে 3^2x² - 7x + 7 = যদি 9 হয় এই সমীকরণের মূল সংখ্যা কতগুলি? দেখো 3(2x² - 7x + 7 এইটা = তোমাদের কী লেখা আছে? 9 লেখা আছে। ঠিক আছে, এবার এই 9টাকে তুলে দিয়ে আমার 3-এর মাথায় স্কোয়ারও লিখতে পারি। বেস যখন সেম তখন পাওয়ার ইকুয়াল হয়ে যায়। তার মানে 2x² - 7x + 7 এটা = আমরা 2 লিখতে পারি। এই 2 যদি এদিকে আসে, এই 2 যদি এদিকে যায়, তাহলে এটা কী হয়ে যাবে? +5 হয়ে যাবে। আর 2 এদিকে গেছে, তার মানে এটা 0 হয়ে যাবে। ঠিক আছে, এবার তুমি একটা জিনিস ভালো করে দেখো, মাথায় এখানে পাওয়ার আছে। ঠিক আছে, তার মানে পাওয়ার থাকার মানে 2 যদি পাওয়ার থাকে তার মানে ঘাত 2, ঘাত 2 মানে √2, তাহলে মূল কতগুলো হবে? দুটোই হবে। এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। বেসিক্যালি এটাকে দেখেও অ্যান্সার করা যায়, তবু আমি তোমাদের জাস্ট একটু দ্বিঘাত সমীকরণটাকে এনে আমি তোমাদের বললাম। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন 6 দাগ বলেছে দুটি সংখ্যা যার যোগফল হচ্ছে 8 এবং যার পার্থক্য হচ্ছে 4 হলো সমীকরণের মূল। মানে দুটো সংখ্যা, ধরো একটা সংখ্যা হচ্ছে এ আর একটা সংখ্যা হচ্ছে বি, এদের যোগফল বলছে আমাদের 8 আর এদের বিয়োগফল বলছে আমাদের 4। এই দুটো সংখ্যাই হচ্ছে একটা সমীকরণের মূল। তার মানে একটা সমীকরণ আছে যার মূল হচ্ছে এ আর বি, এদের যোগফল হচ্ছে 8, বিয়োগফল হচ্ছে 4, তাহলে সমীকরণটা কত? তো এখান থেকে ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি যে 2a = আমাদের হচ্ছে 12, তো এর ভ্যালু আমাদের হচ্ছে 6। ঠিক আছে, এর ভ্যালু যদি 6 হয়, এই জায়গায় যদি এর ভ্যালু তুমি 6 পুট করো, ঠিক আছে, তাহলে বি এর মান কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। এর মান যদি 6 হয় তাহলে বি এর মান কত হবে? 2 হয়, তবেই তো যোগ করলে 8 হবে। তো আমরা এখান থেকে পেয়ে গেলাম এর মান হচ্ছে 6, বি এর মান হচ্ছে 2। এবার তোমাদের বলেছে তাহলে সেই সমীকরণটা কত? এখন দেখো সমীকরণ ফরম্যাট বার করার নিয়ম কি একটু আগে তোমাদের বলেছিলাম যে x² মাইনাস রুটগুলোর যোগফল, রুটগুলোর সাম, ঠিক আছে, এক্স প্লাস রুটগুলোর গুণফল। ঠিক আছে, রুট গুণ, এইটা করলেই আমরা কি পেয়ে যাব? সমীকরণটা পেয়ে যাব। তো x² মাইনাস, দেখো একটা হচ্ছে 6, একটা হচ্ছে 2, তার মানে 8x প্লাস 6 × 2 = 12। ঠিক আছে, = আমাদের 0। তাহলে আমাদের যে সমীকরণ হবে সেটা এইটা হবে x² - 8x + 12। কোথায় লেখা আছে দেখো? x² - 8x + 12, এই যে দিস ইজ দ্য কারেক্ট অপশন। ওকে, চলো পরের প্রশ্ন। 7 দাগে তোমাদের বলছে 2 এবং 1-এর 4 হলো একটি দ্বিঘাত সমীকরণের সমাধান সেট, তাহলে সেই সমীকরণটি কী হবে? দেখো একটু আগে আমি তোমাদের বললাম যে কোনো দ্বিঘাত সমীকরণকে এই ফরম্যাটে লেখা যায়, x² মাইনাস রুটগুলোর যোগফল, রুটগুলোর যোগ ইন্টু এক্স প্লাস রুটগুলোর গুণ। ঠিক আছে, এই ফরম্যাটে আমাদের কী করা যায়? লেখা যায়। ঠিক আছে, এবার তুমি দেখো x² তো দিলে, রুটগুলোর যোগফল কী হবে? একটা রুট হচ্ছে 2 আর একটা রুট হচ্ছে 1/4, তো দুটো যোগফল কী হবে? 2 + 1/4।
ঠিক আছে, এই আমাদের হবে। আর রুটগুলোর গুণফল কী হবে, 2 ইন্টু 1/4। তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা আমাদের হাফ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে আমাদের কী আসছে দেখো, আমি এগুলো একটু সরিয়ে দিচ্ছি। এখানে আমাদের কী আসছে, এক্স স্কোয়ার মাইনাস এটা আমাদের আসছে 4, আর 4 দুগুণে 8 আর 1 9, 9x প্লাস এখানে আসছে আমাদের হাফ, ঠিক আছে। এবার দেখো এইভাবেও সমীকরণটাকে রেখে দেওয়া যায়, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু এইভাবে সমীকরণটাকে রাখা হয় না সাধারণত। কি করা হয়, এই সমীকরণগুলোকে কি করা হয়, নর্মাল ফরম্যাটে নিয়ে যাওয়া হয়। এই সমীকরণগুলোকে কী করা হয়, নর্মাল ফরম্যাটে নিয়ে যাওয়া হয়। তো নর্মাল ফরম্যাটে নিয়ে যাওয়ার জন্য আমরা কী করতে পারি, দেখো আমরা হোল সমীকরণটাকে 4 দিয়ে গুণ করে দিতে পারি। কেন, কারণ এই 4 আর 2 উঠে যাবে, 4 আর 2 লসগু কত 4, তো আমরা কী করতে পারি, হোল সমীকরণটাকে 4 দিয়ে গুণ করে দিতে পারি। তো এদিকে যদি আমরা 4 দিয়ে গুণ করি, ঠিক আছে, তার পারফেক্ট ফরম্যাটে আনার জন্য, তো এদিকেও আমরা কী করবো, 4 দিয়ে গুণ করবো, বাম দিকে যা করতে হয় ডান দিকে তাই করতে হয়, বা ডান দিকে যা করতে হয় বাম দিকে আমাদের তাই করতে হয়। তাই এইটা তো 4 ইন্টু 0 মানে 4 চলে আসবে। আর এইটা আমাদের কী হবে, দেখো এটা আমাদের হবে যেটা, এটা হচ্ছে আমাদের 4x হয়ে যাবে, 4x স্কোয়ার হয়ে যাবে। এখানে যদি 4 গুণ হয় নিচের 4 উঠে যাবে, তার মানে এটা হয়ে যাবে 9x। আর এখানে তুমি দেখতে পাচ্ছ 4 গুণ হয়েছিল, তার মানে এটা হয়ে যাবে 4 ইন্টু হাফ মানে 2 হয়ে যাবে। তো অ্যান্সার আমাদের কী হবে, 4x স্কোয়ার মাইনাস 9x প্লাস 2। কোথায় আছে দেখো, দেখো প্রথম অপশানই রয়েছে 4x স্কোয়ার মাইনাস 9x প্লাস 2। দিস ইজ দ্য কারেক্ট অপশান। হলো ক্লিয়ার? ওকে। সাধারণত সমীকরণকে ফ্র্যাকশানে রাখা হয় না, এইটাই হচ্ছে রুলস। চলো পরের প্রশ্ন। 8 দাগ বলছে সমীকরণটির কতগুলি প্রকৃত মূল আছে। এখানে একটা কথা জুড়ে দিয়েছে, যদি বলতো কতগুলি মূল আছে তো ইজিলি বার করা যেত। এখানে বলেছে কতগুলো মূল আছে এবং সেটা রিয়েল মূল হতে হবে, ঠিক আছে, রিয়েল হতে হবে, বাস্তব মূল হতে হবে, প্রকৃত মূল হতে হবে, বাস্তব রিয়েল প্রকৃত এই সমস্ত কথাগুলো দিয়ে দেয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আছে আমাদের 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 4 ইন্টু 3 মানে হচ্ছে 12, ঠিক আছে। তো 12x স্কোয়ার 7x প্লাস 5 ইকুয়ালটা আমরা দেখতে পাচ্ছি 1 আছে। তো এই 1 যদি এদিকে যায়, এই 1 যদি এদিকে যায়, তাহলে এটা কী হয়ে যাবে, 4 হয়ে যাবে, ঠিক আছে, প্লাস 4 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা সমীকরণটাকে এই সমীকরণ ফর্ম্যাটে আনতে পারি, এই সমীকরণটা থেকে এই ফর্ম্যাটে আনা যায়, ঠিক আছে। এবার এখানে বলছে যে প্রকৃত মূল আছে। দেখো প্রকৃত মূলের দুটো কন্ডিশন আছে। কী কী কন্ডিশন আছে প্রকৃত মূলের, একটা কন্ডিশন হচ্ছে, প্রকৃত মূলের কন্ডিশন হচ্ছে ডি তোমাদের ইকুয়াল টু হতে হবে 0। যখন ডি ইকুয়াল টু হয় 0 তখন একটা রুট, ধরি একটা রুট এ হয় একটা রুট বি হয়, তাহলে দুটো রুট একে অপরের ইকুয়াল হয়। এবং এই দুটো ইকুয়াল টু রুটের যে মান বের করা যায় সেটা হচ্ছে বড় হাতের বি বাই 2a, এই ফর্ম্যাটে বার করা যায়। আমরা জানি যে কোনো সমীকরণকে এই ফর্ম্যাটে লেখা যায় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই ফর্ম্যাটে লেখা যায় যে কোনো সমীকরণকে। তো দেখো এইগুলোকে না অ্যাকচুয়ালি ছোটো হাতে লিখতে হয়, এ বি সি যেগুলো দিচ্ছি, কিন্তু আমি যেহেতু রুটগুলোকে এ আর বি নিচ্ছি ছোটো হাতের, ওই জন্য এইগুলোকে ওর থেকে আলাদা দেখানোর জন্য বড় হাতে করছি, ঠিক আছে। সো এটাকে একটু ঘাবিও না, এটা হবে বেসিক্যালি মাইনাস বি, কোন বি, এই বি, এবং প্রত্যেকটা রুট কী হয় মাইনাস বি বাই 2 এর সমান হয়, ঠিক আছে, এটা মাথা রাখবে। প্রত্যেকটা বি কী হয়, মানে প্রত্যেকটা রুট কী হয় মাইনাস বি বাই 2 এর সমান হয়, ঠিক আছে। ওকে, এই কন্ডিশনে আমরা জানি রুট রিয়েলও হয় এবং রুট কী হয়, ইকুয়াল হয়। শুধু রিয়েল নয়, রিয়েলও হয়, ইকুয়াল হয়। এই কন্ডিশনগুলোকে খেয়াল রাখবে, কারণ এই কন্ডিশনগুলো দিয়ে সব থেকে বেশি প্রশ্ন আসে। ইভেন আজকেও ফার্স্ট শিফটে 3টে প্রশ্ন এসছে তোমাদের দীঘার সমীকরণের উপরে, ঠিক আছে। সমীকরণগুলো আমি পাইনি, কিন্তু আমি খবর পেয়েছি যে 3টে এসছে এবং খুব কনফার্ম খবর, ঠিক আছে। আচ্ছা আরেকটা দেখো, আরেকটা ব্যাপারে হয় রিয়েল হয় কিন্তু তারা আনইকুয়াল হয়, অর্থাৎ আলাদা হয়। রিয়েল হয় কিন্তু তারা আলাদা হয়, ওখানে যেমন ইকুয়াল বা সমান হলো, এক্ষেত্রে তা হয় না। এক্ষেত্রে কী হয়, তারা রিয়েল হয় এবং আলাদা হয়, ঠিক আছে। তখন কন্ডিশন কি, যখন রুট রিয়েল হবে এবং যখন রুট আলাদা হবে তখন কন্ডিশন কি, তখন কন্ডিশন হচ্ছে ডি গ্রেটার দ্যান 0 হয়, ঠিক আছে। তখন কন্ডিশন কী হবে, ডি গ্রেটার দ্যান 0 হয়, ঠিক আছে। এই দুটো কন্ডিশন খেয়াল রাখতে হবে, কারণ এই দুটো কন্ডিশনের উপর প্রিভিয়াস ইয়ারেও প্রচুর প্রশ্ন এসছে, এই শুধু এইটুকুর উপর বেস করে, ঠিক আছে। তো দেখো এখানে বলছে যে অ্যাকচুয়াল সমীকরণটা ছিল এইটা, এই যে 12x স্কোয়ার, চলো এটাকে আমি আরেকবার লিখে দিই। কী এসেছিলো আমাদের 12x স্কোয়ার মাইনাস 7x প্লাস তোমাদের 4, এটা ইকুয়াল টু 0। মানে এখানে যে সমীকরণটা দেওয়া রয়েছে ওটাকে একটু এদিক এদিক করলে এরকমই হয়, ঠিক আছে। তো এবার দেখো তোমাদের অনেকে মনে হচ্ছে ডি বলতে কী বোঝায়। দেখো ডি বলতে কী বোঝায় সেটা তো তোমাদের জানার দরকার, তাই না। ডি এর ভ্যালু যেটা হয় সেটা হয় তোমাদের বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4। এবার বিকে আমি বড় হাতে করে দিচ্ছি, যেহেতু আমি এগুলো সব বড় হাতে দিয়েছি, এই সি, ঠিক আছে, বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের ডি এর ভ্যালু হয়। তার মানে ডি বেসিক্যালি এখানে বি স্কোয়ার মাইনাস 4ac, আর সেটা যদি শূন্যের ইকুয়াল হয়, অর্থাৎ ইকুয়াল যদি 0 হয়, তাহলে রুট হবে রিয়েল এবং ইকুয়াল।
আর যদি সেটা গ্রেটার দ্যান 0 হয়, বি স্কোয়ার মাইনাস 4ac মানে ডি যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে রুট রিয়েল তো হবে কিন্তু রুট আলাদা হয়ে যাবে, ঠিক আছে। এবার আমাকে এইটাই বার করতে বলেছে, এখানে কতগুলি প্রকৃত মূল আছে সেটাই আমাকে বার করতে বলেছে, ঠিক আছে। তো আমি বেসিক্যালি কী করব, আমি দেখব ডি স্কোয়ার মানে বি স্কোয়ার ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac, এইটা ইকুয়াল টু কি আমাদের 0 আসছে। যদি এটা ইকুয়াল টু 0 না আসে, তাহলে আরেকবার আমরা এই কন্ডিশনটাকে দেখব। আর যদি দুটো কন্ডিশনই স্যাটিসফাই না করে, তাহলে আমরা বলবো কোনো মূলই নেই এর, যেটা কিনা এর প্রকৃত মূল, তাহলে তখন অ্যান্সার হয়ে যাবে 0, ঠিক আছে। তো দেখো আমি তোমাদের মাঝের ইকুয়েশনটাকে সলভ করছি, তার জন্য আমি এটা ইকুয়েশনটাকে ছোটো করে লিখে দিচ্ছি। ডি স্কোয়ারের যে ভ্যালু বেসিক্যালি আসে, এই যে ডি এর যে ভ্যালু বেসিক্যালি আসে সেটা হয় বি স্কোয়ার মাইনাস 4ac, আর এটা ইকুয়াল টু আইদার 0 হবে অথবা বি স্কোয়ার মানে যেটা ডি এর মান 4ac, এটা হবে আমাদের গ্রেটার দ্যান 0। তো আমাদের দেখতে হবে এই দুটোর মান কী আসছে। দেখো বি স্কোয়ার মানে কি, বি স্কোয়ার মানে 7 মানে -7, বি স্কোয়ার দেখো বি মানে আমি বলেছি ওটা সাইন সমেত চিহ্ন সমেত ধরবে, তো -7 স্কোয়ার করলে কী হয়, -7 ইন্টু -7 প্লাস হয়ে যাবে, তো 49 হবে। -4 ইন্টু এ ইন্টু সি, 4 মানে কি, 4 মানে তো সূত্রের 4, এ আমাদের কথা আছে, এগুলোকে আমি বড় হাতের করে দিই, অনেকের গোলাবে, ঠিক আছে, এগুলো বড় হাতের। এ মানে কি, এ মানে হচ্ছে 12, এই যে এ মানে হচ্ছে 12 ইন্টু সি, সি মানে কি আমাদের 4, সি মানে কি আমাদের 4, তাহলে 12 ইন্টু 4, ভালো করে বোঝো, 12 ইন্টু 4 মানে 12 ইন্টু 4 48, 48 ইন্টু 4, 48 ইন্টু 4। তো তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এটা 0 থেকে ছোট হয়ে যাচ্ছে, এই যে ভ্যালুটা এটা 0 ইকুয়াল তো হচ্ছেই না, এটা কি 0 দেবে, কখনোই দেবে না, উপরন্তু 0 থেকে এটা ছোটো হয়ে যাবে। তার মানে আমি একটা ইকুয়েশন ক্লিয়ার করে এখানে বলতে পারি ডি এর যে মান এখান থেকে আমরা পাচ্ছি সেটা হচ্ছে ডি লেস দ্যান 0 পাচ্ছি। মনে রাখবে যখন ডি লেস দ্যান 0 হয় তখন তার কোনো রিয়েল রুট থাকে না, তার কোনো কী থাকে না, কোনো রিয়েল রুট নেই। যখন ডি লেস দ্যান 0 হয় তখন তার কোনো রিয়েল রুট নেই, আর রিয়েল রুটই যখন নেই তখন সেটা ইকুয়াল না আলাদা আমার বিচার করার দরকার নেই। তো এই সমীকরণটার কোনো রিয়েল রুটই নেই, তাহলে কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, 0 রিয়েল রুট আছে, অর্থাৎ রিয়েল রুট কোনো নেই, তখন অ্যান্সার হবে 0। শূন্য শব্দের অর্থ নেই। ক্লিয়ার হয়েছে আশা করি। চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন 5x স্কোয়ার প্লাস 13x প্লাস কে, 5x স্কোয়ার প্লাস 13x প্লাস তোমাদের কে, এইটা ইকুয়াল টু 0। তো বলেছে যদি একটা মূল অপরটার অনন্যক হয় তাহলে কে এর মান কত। যে কোনো সমীকরণকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ফরম্যাটে লিখতে পারি। যখনই একটা মূল, ধরো একটা মূল এ হলে অপরটা কী হবে, 1/a হবে, ঠিক আছে, একটা অপরটার কী হবে, অনন্যক হবে, এইটাই বলতে চাইছে। তো এইরকম কন্ডিশানে মনে রাখবে এর মান আর সি এর মান সমান হয়ে যায়, ঠিক আছে। এখানে এর মান কত হবে 5, তো সি এর মান এখানে কী হবে 5ই হবে, আর সি এর মান এখানে কে দেওয়া আছে, তার মানে কে এর মানও কী হয়ে যাবে এখানে তোমাদের 5 হয়ে যাবে, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, বি অপশান উইল বি দ্য কারেক্ট অপশান। দেখো উইদিন সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু করতে পারি। মনে রাখবে যখন একটা মূল অপরটার অনন্যক হয় তখন এর মান আর সি এর মান কী হয়, সমান হয়, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা পরের প্রশ্ন 10 দাগ। দেখো এই প্রশ্নটাকে কীভাবে সলভ করবো, এখানে বলেছে কে এর কোন মানের জন্য এই সমীকরণটা সমান মূল আছে। দেখো মূল যদি সমান হয় মানে ডি এর ভ্যালু 0 হবে, তবেই তো মূল ইকুয়াল হবে, আর তবেই তো মূল রিয়েল হবে, ঠিক আছে। তো ডি এর মান আমরা কী করে বার করবো, আমরা দেখতে পাচ্ছি বি স্কোয়ার মাইনাস 4ac, এ হচ্ছে ডি, এটার ভ্যালু আমাদের তার মানে 0 আসতে হবে। এবার দেখো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই সমীকরণটাকে কী লেখা যায়, তাহলে এ এক্স স্কোয়ার লেখা যায়, ঠিক আছে, প্লাস এই পার্টটা হচ্ছে আমাদের টোটাল বি, আর এই হচ্ছে আমাদের এক্স, আর এই পার্টটা হচ্ছে আমাদের টোটাল সি, ইকুয়ালটা আমাদের কী লেখা আছে 0 দেওয়া আছে, ঠিক আছে। তো এখানটা চলো বি স্কোয়ার মানে কি 2k মাইনাস 4, আর এই পুরোটার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে কি আমাদের 1, দেখো এক্সের আগে কিছু নেই মানে এখানে 1 আছে, তো এর মান হচ্ছে আমাদের 1 ইন্টু আমাদের কী আছে 2k, এইটা ইকুয়ালটা আমাদের কী হবে 0। এখান থেকে দেখো এটা দেখতে পাচ্ছি 2k প্লাস -8 হয়ে যাবে, তার হোল স্কোয়ার মানে a মাইনাস বি তার হোল স্কোয়ার, আমি একটু স্পিডে করছি। তো এখান থেকে আমাদের কী হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 4k স্কোয়ার, এটা হয়ে গেছে তোমাদের 2k, 4 দুগুণে 8, 8 দুগুণে তোমাদের হয়ে যাবে 16, 16 মানে 32, 32k, ঠিক আছে, কারণ এটা 16 হয়ে যাবে, চাই 16, তো এটা 32k হয়ে যাবে, ঠিক আছে, সরি মানে 8 হয়ে যাবে। দেখো 2k যখন গুণ হবে তখন 2k আর এটা 8 হয়ে যাবে, তখন 8 দুগুণে 16, 16 দুগুণে 32 হয়ে যাবে, প্লাস এখানে তোমাদের 8 স্কোয়ার মানে 64, ঠিক আছে, মাইনাস এখানে আমাদের কী আছে 4 দুগুণো 8, 8k, ঠিক আছে, ইকুয়ালটা আমাদের কী আছে 0। দেখো আমরা এখান থেকে 4 কমন নিতে হবে, যদি 4 কমন নিই এটা কী হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে কে স্কোয়ার, এটা কী হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 16, ঠিক আছে, 16k, 4 কমন নিচ্ছ না, হ্যাঁ তাহলে 16k হয়ে যাচ্ছে,
এক মিনিট, 4 যদি তুমি কমন নাও তাহলে 4 8টা 32, সরি 8 হয়ে যাচ্ছে, সরি ওই জন্য আমি একবার চেক করলাম। এটা আমাদের 64, এটা আমাদের কি হয়ে যাচ্ছে 2k হয়ে যাচ্ছে, মানে তুমি 4 কমন নিয়ে নিচ্ছ, তাহলে এই 2k আর 8k কী করে দিচ্ছে এখানে 10k করে দিচ্ছে, ঠিক আছে। 2k কে উড়িয়ে দাও, এইটা ইকুয়াল টু আমাদের 0 চলে আসছে। আচ্ছা 4 কমন নিয়েছিল, তাহলে এটা আমাদের 16 হয়ে যাবে, ঠিক আছে। 4 × 64, এটা আমাদের 16 হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের সমীকরণ আসবে, অর্থাৎ এখান থেকে এটা করলাম, সেখান থেকে আমরা এটা করলাম, ঠিক আছে। এবার দেখো এটা আর একটা দ্বিঘাত সমীকরণ চলে আসছে, ওকে। তো এটাকে সলভ করাটা খুব ইজি, আমরা দেখতে পাচ্ছি যদি এটাকে ভাঙো 16 মানে 8 আর 2 ব্রেকডাউন হবে, ঠিক আছে। তো কে মাইনাস 8 একটা দাঁড়াবে, আর একটা আমাদের দাঁড়াবে কে মাইনাস 2 দাঁড়াবে, ইকুয়াল টু 0 হবে। দুটো রাশির গুণফল যদি 0 হয়, রাশিগুলো আলাদা করে 0 হয়, তার মানে কে এর মান একটা আমাদের দাঁড়াবে 8, আর কে এর মান একটা আমাদের দাঁড়াবে কত 2, ঠিক আছে। কে এর মান একটা আমাদের দাঁড়াবে 8, আর কে এর মান একটা আমাদের দাঁড়াবে কত 2। এই হচ্ছে আমাদের ইকুয়েশন সলভ হয়ে গেল, ঠিক আছে। তোমাকে সেটাই জিজ্ঞেস করেছে কে এর কোন মানের জন্য, তাহলে একটা 8 একটা 2, তাহলে বি আমাদের কারেক্ট অপশন হবে, দিস ইজ দ্য কারেক্ট অপশন হিয়ার, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। আচ্ছা 11 দাগ পরের প্রশ্ন, এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন। বলছে এ স্কোয়ার প্লাস 9 এত এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 6a, এইটা ইকুয়াল টু যদি 0 হয়, আর এখানে বলেছে দেখো একটা মূল অপরটার অনন্য, তার মানে একটা যদি আমাদের x হয় তাহলে আর একটা আমাদের কী হবে 1/x হবে। আমরা জানি যে কোনো সমীকরণকে এই ফর্মেটে লেখা যায় ax স্কোয়ার প্লাস bx প্লাস c, আর একটা মূল যখন অপরটা অনন্য হয় তখন আমরা জানি a আর c কী হয়, ইকুয়াল হয়। এখানে a এর ভ্যালু হচ্ছে এইটা, আর c এর ভ্যালু হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে a স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু আমাদের 6a। এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9 আসছে, তার মানে এটাও একটা দ্বিঘাত সমীকরণ। এটাকে তুমি দ্বিঘাত সমীকরণ ভাবতে পারো, বা দেখতেই পাচ্ছ এটা a স্কোয়ার প্লাস, সরি মাইনাস, এখানে মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্ম্যাটে এটাকে কিন্তু লেখা যায়, এই ফর্ম্যাটে এটাকে লেখা যায়। তো এইভাবেও তুমি ভাঙতে পারো। তো আমি তোমাদের দ্বিঘাত সমীকরণ করেই করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি 9 আছে, ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি 9 আছে, তার মানে একটা যদি 3 হয় আর একটা 3 হবে, 3 × 3 9 হয়, আর 3 + 3 করলে আমাদের কী হয় 6 হয়, ক্লিয়ার। তো 3 + 3 করলে 6 হয় যখন, তো আমরা দেখতে পাচ্ছি এর মান a - 3 এই ফর্ম্যাটে আসবে, ঠিক আছে। অথবা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি দুটো রাশির গুণফল যখন আলাদা করে 0 হবে তখন রাশিগুলো কী হয় আলাদা আলাদা করে 0 হয়, ঠিক আছে। তো এর মান 3 মানে এর মান কী হচ্ছে 3ই হচ্ছে, এর মান আমাদের কী হচ্ছে 3ই হচ্ছে, ক্লিয়ার হয়েছে। অতএব আমরা ক্লিয়ারলি বলতে পারি যে এখানে এর মান 3 হওয়া পসিবল, ঠিক আছে। এর মান কত হওয়া পসিবল 3 হওয়া পসিবল, ঠিক আছে। আর দেখতে পাচ্ছি এই দ্বিঘাত সমীকরণটা হচ্ছে এমন একটা দ্বিঘাত সমীকরণ যেখানে দুটো রুটই সেম, এই দুটো রুট হচ্ছে ইকুয়াল, ঠিক আছে। কোন কন্ডিশনে দুটো রুট ইকুয়াল হয় আমরা জানি, যখন আমরা বি স্কোয়ার মাইনাস 4ac এইটার ভ্যালু যখন আমরা ইকুয়াল টু 0 পাই তখনই দুটো রুট আমাদের ইকুয়াল হয়, ঠিক আছে। অর্থাৎ এই যে দ্বিঘাত সমীকরণটা এলো এটার কিন্তু বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু আমাদের 0 হতে হবে। তুমি এখানে যদি করে দেখো তুমি দেখবে বি স্কোয়ার মাইনাস 4ac, সরি এসিকে আমি বড় হাতে দিয়ে দিচ্ছি, সে অ্যাকচুয়ালি এসি আর বি ছোটাতে হয়, তো বি স্কোয়ার মাইনাস 4ac আমাদের ইকুয়াল টু 0 হতে হবে, ঠিক আছে। তুমি এখানে যদি বসিয়ে দেখো তুমি দেখবে বি স্কোয়ার মাইনাস 4ac এই সমীকরণটার জন্য আমাদের 0ই হবে, এই সমীকরণটার জন্য হবে না কিন্তু, কারণ এই সমীকরণটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মান দুটো একে অপরের অনন্য হতে হবে, এক্স আর 1/x হতে হবে, তার জন্য আমরা সলভ করতে করতে এই সমীকরণটাকে পেয়েছি, এটা অন্য কথা, কিন্তু অ্যাকচুয়াল সমীকরণ কিন্তু আমাদের এটাই ছিল। তাহলে এর মান আমাদের কী হতে হবে 3 হতে হবে। এটা ভালো প্রশ্ন, এটা অ্যাকচুয়ালি রেলে প্রিভিয়াস ইয়ারে পড়া প্রশ্ন, এই 11 দাগটা তোমাদের করিয়ে দিলাম, ঠিক আছে। 11 দাগ রেলে প্রিভিয়াস ইয়ারে করা, 9 দাগ রেলে প্রিভিয়াস ইয়ারে পড়া, ঠিক আছে, এইগুলো তোমাদের আমি করালাম। তো এই 11টা প্রশ্ন তোমাদের আমি রেখেছিলাম, এই ধরনের প্রশ্ন তোমাদের রেলওয়ে গ্রুপ ডিতে পড়বে, একটু ঘোরাতে পারে বাট এই কনসেপ্টের উপর বেস করেই আসবে, ঠিক আছে। থ্যাংক ইউ।